পৃষ্ঠা 168 কন্টিনিউড। কলাম ম্যাচিং টাইপ, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। স্তম্ভ এর সঙ্গে উত্তর মিলিয়ে স্তম্ভ বি থেকে উত্তর নিয়ে মিলিয়ে বলছি। প্রশ্ন 1। স্তম্ভ এ 1 বৌদ্ধিক অক্ষমতা, উত্তর মানসিক বিকাশগত সমস্যা। 2 অটিজম, উত্তর স্নায়বিক বিকাশগত সমস্যা। 3 শিখন অক্ষমতা, উত্তর ডিসলেক্সিয়া। 4 ডিসক্যালকুলিয়া, উত্তর গণিত সংক্রান্ত অসুবিধা। প্রশ্ন 2। স্তম্ভ এ 1 আঙুলের দ্বারা বানান শেখা, উত্তর পেরিয়ার। 2 ব্রেইল লেখায় ব্যবহৃত হয়, উত্তর স্টাইলাস। 3 মুখ বোধির বিষয়ে কাজ করেছেন, উত্তর অ্যালিস স্ট্রেঞ্জ। 4 বাক গঠন পদ্ধতির প্রচলন করেছেন, উত্তর জয়ান পাবলো বনে। পৃষ্ঠা 169। প্রশ্ন 3। স্তম্ভ এ 1 ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুর শিক্ষা, উত্তর ব্রেইল, শব্দ নির্ভর পদ্ধতি, ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি ব্যবহৃত হয়। 2 শ্রবণ অক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষা, উত্তর সাইন ল্যাঙ্গুয়েজ, স্পিচ থেরাপি, বিশেষ শ্রবণ যন্ত্র। 3 অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, উত্তর সামাজিক যোগাযোগের সমস্যা, আগ্রহের সীমাবদ্ধতা। 4 শিখনে অক্ষমতা সম্পন্নদের শিক্ষা, উত্তর বিশেষ শিক্ষা প্রোগ্রাম, যেমন ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া। প্রশ্ন 4। স্তম্ভ এ 1 ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের সাহায্য, উত্তর ব্রেল বই, অডিও বই, বড় ফন্টে লেখা বই। 2 শ্রবণ অক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য সহায়তা, উত্তর শ্রবণযন্ত্র, সাইন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ। 3 অটিজম শিশুদের বিশেষ চাহিদা, উত্তর রুটিন, দৃশ্যমান সহায়তা, সহানুভূতির পরিবেশ। 4 শিখনে অক্ষমতা এবং বিশেষ শিক্ষার প্রয়োজন, উত্তর বেসিক স্কিল শেখানোর জন্য বিশেষ পদ্ধতি। প্রশ্ন 5। স্তম্ভ এ 1 শিখনে অক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য সহায়তা, উত্তর বিশেষ ক্লাস, ব্যক্তিগত সহায়তা এবং উপকরণ। 2 বৌদ্ধিক প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের জন্য বিশেষ শিক্ষা পরিকল্পনা, উত্তর ব্যক্তিগত আগ্রহের ওপর ভিত্তি করে শেখানো। 3 শ্রবণ অক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য সহায়তা, উত্তর শ্রবণযন্ত্র এবং সাইন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ। 4 দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষার উপকরণ, উত্তর ব্রেইল বই এবং স্পিচ টু টেক্সট সফটওয়্যার। প্রশ্ন 6। পৃষ্ঠা 169 পড়া চলছে। স্তম্ভ এ 1 ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয় পরিবেশ, উত্তর শারীরিক সহায়তা, মসৃণ রাস্তা, ব্রেইল কন্টেন্ট। 2 শ্রবণ অক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য পাঠদানের কৌশল, উত্তর লিখিত নির্দেশনা এবং ভিজুয়াল সহায়তা। 3 অটিজম শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, উত্তর ক্রমাগত উদ্ভাবনী ও সহানুভূতিপূর্ণ শিক্ষার পরিবেশ। 4 বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের জন্য উন্নত সেবা, উত্তর জীবনের জন্য প্রস্তুতি, আত্মনির্ভরশীলতা বাড়ানো। প্রশ্ন 7। স্তম্ভ এ 1 শারীরিক সুবিধা, উত্তর বিশেষ চেয়ার, টেবিল, বিশেষ কক্ষ প্রয়োজন। 2 বিশেষ ও সাধারণ শিক্ষার মিশ্রণ, উত্তর একে অপরকে সহায়তা করা। 3 পারস্পরিক সহানুভূতি, উত্তর সহপাঠীদের মধ্যে সহযোগিতা ও সহানুভূতির সৃষ্টি। 4 ক্ষমতা ও আগ্রহের ভিত্তিতে শিক্ষা, উত্তর শিশুদের চাহিদার ভিত্তিতে শেখানো। প্রশ্ন 8। স্তম্ভ এ 1
দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য শারীরিক সহায়তা। উত্তর, বিশেষ চেয়ার এবং ডেস্ক তৈরি করা। 2. শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য শ্রবণ সহায়তা। উত্তর, শ্রবণযন্ত্র এবং সাইন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ। 3. অটিজম শিশুদের জন্য পাঠদান কৌশল। উত্তর, ব্যক্তিগত আগ্রহের ভিত্তিতে শিক্ষক শিক্ষিকার সহায়তায় শিক্ষা প্রদান। 4. শিখনে অক্ষমতা এবং সঠিক সহায়তা। উত্তর, সহায়ক উপকরণ ও মানসিক সহায়তার সঙ্গে শিক্ষার্থীদের সহযোগিতা করা। পৃষ্ঠা 170। প্রশ্ন 9। স্তম্ভ এ। 1. ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের জন্য সহজ পদ্ধতি। উত্তর, মৌলিক কার্যকলাপগুলো সহজভাবে শেখানো। 2. শ্রবণ অক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য নতুন প্রযুক্তি। উত্তর, স্পিচেস রেকগনিশন, হিয়ারিং এইডস এবং ভিজুয়াল মিডিয়া। 3. অটিজম শিশুদের জন্য সহায়ক কৌশল। উত্তর, প্রশিক্ষিত শিক্ষক এবং প্রযুক্তির ব্যবহার। 4. বৌদ্ধিক প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের জন্য জীবন দক্ষতা। উত্তর, জীবনের প্রয়োজনীয় দক্ষতাগুলোর প্রশিক্ষণ দেওয়া। প্রশ্ন 10। স্তম্ভ এ। 1. বিশেষ শিক্ষা প্রয়োজন। উত্তর, বিশেষ উপকরণ ও পদ্ধতি ব্যবহার। 2. শিশুর বিকাশে সহায়তা। উত্তর, স্বাস্থ্য ও সামাজিক সমর্থনের মাধ্যমে উন্নয়ন। 3. বিশেষ শিক্ষক প্রয়োজন। উত্তর, প্রশিক্ষিত শিক্ষকরা শিশুকে উপযুক্ত সহায়তা দিতে পারে। 4. মাল্টি সেন্সারি পদ্ধতি। মাল্টি সেন্সারি পদ্ধতি। উত্তর, বিভিন্ন অনুভূতির মাধ্যমে শেখানো। প্রশ্ন 11। স্তম্ভ এ। 1. শাব্দিক সহায়তা। উত্তর, সাইন ল্যাঙ্গুয়েজ এবং শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য সহায়তা। 2. মানসিক উদ্বেগ। উত্তর, বুদ্ধিসম্পন্ন প্রতিবন্ধীদের জন্য বিশেষ কৌশল। 3. সামাজিক দক্ষতা। উত্তর, দলগত কাজ, সহানুভূতি এবং সহযোগিতা শেখানো। 4. সহায়তা প্রাপ্তি, পরিবারের এবং সমাজের ভূমিকা। প্রশ্ন 12। স্তম্ভ এ। 1. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। উত্তর, সাধারণ বিদ্যালয় শিশুকে অন্তর্ভুক্তি। 2. বিশেষ উপকরণ। উত্তর, ব্রেইল, সাইন ল্যাঙ্গুয়েজ, টেকনোলজি। 3. শিশুর আত্মবিশ্বাস। উত্তর, শিক্ষা শিশুর আত্মবিশ্বাস ও স্বাধীনতা বাড়ায়। 4. সহায়তা প্রয়োজন। উত্তর, পিতা মাতা, শিক্ষক ও সমাজের ভূমিকা। প্রশ্ন 13। স্তম্ভ এ। 1. এডুকেশনাল গেমস। উত্তর, শিশুদের জন্য আনন্দদায়ক এবং কার্যকর শিক্ষা। 2. শিক্ষায় সহায়তা। উত্তর, শিক্ষকের সহায়তা এবং প্রযুক্তির ব্যবহার। 3. শিক্ষার আধুনিক প্রযুক্তি। উত্তর, ট্যাবলেট, কম্পিউটার সহ বিভিন্ন সহায়ক প্রযুক্তি। 4. বিশেষ চাহিদা অনুযায়ী পরিকল্পনা। উত্তর, প্রতিটি শিশুর জন্য পৃথক পরিকল্পনা। 14। স্তম্ভ এ। প্রশ্ন 1। প্রশ্ন 14। স্তম্ভ এ। 1. শারীরিক ও মানসিক সহায়তা। উত্তর, শারীরিক সুবিধা এবং মানসিক সমর্থন প্রদান। 2. শিক্ষার জন্য সহায়ক পরিবেশ। উত্তর, বিদ্যালয়ে বিশেষ কক্ষ ও পরিবেশ নিশ্চিত করা। 3. শিশুর আত্মনির্ভরশীলতা। উত্তর, শিশুর আত্মবিশ্বাস ও স্বাধীনতা বাড়ানো। 4. সহযোগিতামূলক শিক্ষা। উত্তর, শিক্ষকদের ও সহপাঠীদের সহায়তায় শেখানো। পৃষ্ঠা 171। প্রশ্ন 15। স্তম্ভ এ। 1. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ। উত্তর, বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন। 2. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য। উত্তর, শিক্ষায় প্রতিটি শিশুর অংশগ্রহণ। 3. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব। উত্তর, সামাজিক ও অর্থনৈতিক সমতা। 4.
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা। উত্তর, পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষকের অভাব। প্রশ্ন 16, স্তম্ভ এ। 1, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞা। উত্তর, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করা। 2, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব। উত্তর, সামাজিক বিভাজন হ্রাস করা। 3, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপকারিতা। উত্তর, প্রত্যেক শিক্ষার্থীর মানসিক বিকাশ। 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা। বন্ধনী শুরু, মানসিকতা বন্ধনী শেষ। উত্তর, বৈচিত্র্যের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। প্রশ্ন 17, স্তম্ভ এ। 1, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞা। উত্তর, প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান সুযোগ। 2, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা। উত্তর, বৈষম্য দূর করা। 3, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ইতিবাচক প্রভাব। উত্তর, সমতা ভিত্তিক সমাজ গঠন। 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিকাঠামোগত অভাব। উত্তর, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। প্রশ্ন 18, স্তম্ভ এ। 1, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ। উত্তর, সকল শিক্ষার্থীকে শিক্ষা লাভের সমান সুযোগ প্রদান। প্রশ্ন 2, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা। উত্তর, সামাজিক সমতা ও ন্যায় প্রতিষ্ঠা। 3, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুবিধা। শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা ও সহানুভূতির উন্নতি। 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে নীতিগত বাধা। উত্তর, শিক্ষকদের পক্ষ থেকে বৈষম্যমূলক মনোভাব। প্রশ্ন 19, স্তম্ভ এ। 1, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার লক্ষ্য। উত্তর, সকল শিশুর উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করা। 2, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মানসিক প্রভাব। উত্তর, আত্মবিশ্বাস ও সামাজিক সম্পর্কের উন্নতি। 3, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের দক্ষতার অভাব। উত্তর, শিক্ষকরা সঠিক প্রশিক্ষণ পান না। 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা। উত্তর, শিক্ষার সমান সুযোগ ও সবার জন্য অধিকার। প্রশ্ন 20, স্তম্ভ এ। 1, ওষ্ঠ পঠন। উত্তর, জয়ান পাবলো বনে। 2, করপল্লবী পদ্ধতি। উত্তর, পেরিয়ার। 3, কম্পন ও স্পর্শ পদ্ধতি। উত্তর, কেটি অ্যালকর্ন ও সোফিয়া অ্যালকর্ন। 4, ব্যাহত দৃষ্টিসম্পন্নদের শ্রেণীবিভাগ। উত্তর, লোয়েনফেল্ড। পৃষ্ঠা 172। প্রশ্ন 21, স্তম্ভ এ। 1, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য। উত্তর, সকল শিশুকে সমান শিক্ষার সুযোগ প্রদান। 2, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সামাজিক গুরুত্ব। উত্তর, সমাজে সমতা ও সহনশীলতা বৃদ্ধি। 3, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মানসিক প্রভাব। উত্তর, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সমাজে প্রতিষ্ঠা। 4, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সম্পদের অভাব। উত্তর, পর্যাপ্ত অর্থ ও পরিকাঠামোর অভাব। প্রশ্ন 22, স্তম্ভ এ। 1, বোম্বাইয়ে বন্ধনীর মধ্যে লেখা আছে মুম্বাই মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উত্তর, 1884 সালে। 2, কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উত্তর, 1893 সালে। 3, বেহালায় ব্লাইন্ড স্কুল প্রতিষ্ঠিত হয়। উত্তর, 1899 সালে। 4, অমৃতসর শহরে দৃষ্টিহীনদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। উত্তর, 1883 সালে। প্রশ্ন 23, স্তম্ভ এ। 1, অতি গুরুতর শ্রবণহানি, প্রোফাউন্ড হিয়ারিং লস। উত্তর, শ্রবণ ক্ষমতা 81 dB বা তার বেশি। 2, গুরুতর শ্রবণহানি, সিভিয়ার হিয়ারিং লস। উত্তর,
শ্রবণ ক্ষমতা 61 to 80 ডিবি। 3. মাঝারি শ্রবণহানি মডারেট হিয়ারিং লস। উত্তর, শ্রবণ ক্ষমতা 41 to 60 ডিবি। 4. মৃদু শ্রবণহানি মাইল্ড হিয়ারিং লস। উত্তর, শ্রবণ ক্ষমতা 26 to 40 ডিবি। প্রশ্ন 24। স্তম্ভ এ। 1. ডিসলেক্সিয়া। উত্তর, পঠন ও ভাষাগত শিখন প্রতিবন্ধকতা। 2. ডিসক্যালকুলিয়া। উত্তর, সংখ্যা গণনা ও পরিমাপে প্রতিবন্ধকতা। 3. ডিসগ্রাফিয়া। উত্তর, লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। 4. অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার এপিডি। উত্তর, কথা বুঝতে ও দ্রুত প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা। রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস ইভেন্টস টাইপ। সঠিক ক্রম নির্বাচন করো। প্রশ্ন 1। 1. অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এএসডি একটি বিকাশজনিত অবস্থা। 2. অটিস্টিক ব্যক্তিদের সামাজিক যোগাযোগে সমস্যা হতে পারে। 3. অটিজমে আক্রান্ত ব্যক্তিরা সংবেদনশীলতার সমস্যার সম্মুখীন হতে পারেন। 4. প্রাথমিক পর্যায়ে সঠিক হস্তক্ষেপ তাদের দক্ষতা বিকাশে সহায়তা করতে পারে। প্রশ্ন 2। 1. অটিজম যোগাযোগ ও আচরণগত সমস্যার সৃষ্টি করে। 2. এটি একটি স্পেকট্রাম ডিসঅর্ডার যার ফলে উপসর্গ ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। 3. অনেক অটিস্টিক ব্যক্তি নির্দিষ্ট রুটিন মেনে চলতে পছন্দ করেন। 4. কিছু অটিস্টিক ব্যক্তি নির্দিষ্ট ক্ষেত্রে যেমন গণিত বা সঙ্গীতে বিশেষ দক্ষতা অর্জন করতে পারেন। পৃষ্ঠা 173। প্রশ্ন 3। উত্তর। 1. অটিজম সাধারণত শৈশবে নির্ণীত হয়। 2. তাদের বাক ও ভাষার বিকাশ বিলম্বিত হতে পারে। 3. কিছু অটিস্টিক ব্যক্তি বিকল্প যোগাযোগ পদ্ধতি ব্যবহার করেন। 4. আচরণগত থেরাপি সামাজিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। প্রশ্ন 4। 1. শিক্ষাগত অক্ষমতা পড়াশোনা, লেখা এবং গণিত শেখার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। 2. ডিসলেক্সিয়া হলো একটি সাধারণ শিক্ষাগত অক্ষমতা। 3. কিছু শিক্ষার্থীর বিশেষ শিক্ষা সহায়তা প্রয়োজন হয়। 4. প্রাথমিক পর্যায়ে নির্ণয় এবং হস্তক্ষেপ শেখার উন্নতি ঘটাতে পারে। প্রশ্ন 5। 1. শিক্ষাগত অক্ষমতা বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে না। 2. শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষা পদ্ধতিতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। 3. ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা আইইপি তাদের সহায়তা করতে পারে। 4. শিক্ষণ সহায়ক প্রযুক্তি তাদের শেখার প্রক্রিয়ায় সাহায্য করতে পারে। প্রশ্ন 6। 1. শিক্ষাগত অক্ষমতা একটি স্নায়ু বৈজ্ঞানিক সমস্যা। 2. কিছু ব্যক্তি তথ্য প্রক্রিয়াকরণের সমস্যা অনুভব করেন। 3. উপযুক্ত শিক্ষণ কৌশল এই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। 4. শিক্ষক ও অভিভাবকদের সহায়তা তাদের সাফল্যের জন্য অপরিহার্য। প্রশ্ন 7। 1. বৌদ্ধিক দক্ষতা মানে যুক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা। 2. এটি জিনগত ও পরিবেশগত কারণে ব্যক্তি ভেদে পরিবর্তিত হয়। 3. উচ্চ বৌদ্ধিক ক্ষমতা উন্নত সমস্যা সমাধানের দক্ষতা প্রদান করে। 4. বৌদ্ধিক অক্ষমতা শেখার ও দৈনন্দিন জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রশ্ন 8। 1. বুদ্ধিমত্তা সাধারণত আইকিউ টেস্টের মাধ্যমে মাপা হয়। 2. কিছু ব্যক্তি মৌখিক বুদ্ধিমত্তায় দক্ষ, আবার কেউ যুক্তিবাদী চিন্তায় পারদর্শী। 3. শিক্ষাদান ও অভিজ্ঞতার মাধ্যমে বৌদ্ধিক দক্ষতা বৃদ্ধি করা যায়। 4.
সামগ্রিক বৌদ্ধিক ক্ষমতার ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন, পৃষ্ঠা 174। প্রশ্ন 9। 1. বুদ্ধিবৃত্তিক বা বৌদ্ধিক দক্ষতার মধ্যে স্মৃতি, সৃজনশীলতা ও যৌক্তিক চিন্তাভাবনা অন্তর্ভুক্ত। 2. পুষ্টি ও পরিবেশের মতো বিভিন্ন কারণ বৌদ্ধিক বিকাশকে প্রভাবিত করে। 3. মস্তিষ্কের প্রশিক্ষণমূলক কার্যক্রম বৌদ্ধিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। 4. প্রতিভাবান ব্যক্তিরা ব্যতিক্রমী বুদ্ধিবৃত্তিক দক্ষতা প্রদর্শন করেন। 10. প্রশ্ন 10। 1. দৃষ্টিশক্তির ক্ষতি আংশিক বা সম্পূর্ণ হতে পারে। 2. দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করেন। 3. স্ক্রিন রিডারের মতো প্রযুক্তি তাদের তথ্য গ্রহণে সাহায্য করে। 4. কিছু দৃষ্টিহীন ব্যক্তি তাদের অন্যান্য সংবেদনশীলতা উন্নত করে চলাফেরা করেন। প্রশ্ন 11। 1. শিক্ষার অভাবে তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েন। 2. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তাদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করে। 3. আধুনিক প্রযুক্তি তাদের শিক্ষাকে আরও সহজলভ্য করেছে। 4. অনেক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি চলাচলের জন্য গাইড হিসেবে কুকুর ব্যবহার করেন। প্রশ্ন 12। 1. ব্যাহত দৃষ্টিসম্পন্নতা জন্মগত বা অর্জিত হতে পারে। 2. প্রাথমিক পর্যায়ে হস্তক্ষেপ তাদের শিক্ষণের ক্ষেত্রে সহায়তা করতে পারে। 3. স্পর্শ নির্ভর শিক্ষণ পদ্ধতি তাদের শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4. বিশেষায়িত বিদ্যালয় তাদের স্বনির্ভর জীবনযাপনে সহায়তা করে। প্রশ্ন 13। 1. শ্রবণ প্রতিবন্ধকতা মৃদু, মাঝারি বা তীব্র হতে পারে। 2. ভাষা বিকাশের জন্য প্রাথমিক পর্যায়ে নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. শ্রবণ সহায়ক যন্ত্র বা হিয়ারিং এইডের মতো প্রযুক্তি শ্রবণ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। 4. কিছু ব্যক্তি সংকেত ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যোগাযোগ করেন। প্রশ্ন 14। 1. সংকেত ভাষা অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজ যোগাযোগের অন্যতম মাধ্যম। 2. কিছু শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি ঠোঁটের নাড়াচাড়া পড়ে কথা বুঝতে পারেন। 3. বিশেষ শিক্ষা কর্মসূচি তাদের শেখার ক্ষেত্রে সহায়ক। 4. প্রযুক্তির অগ্রগতি তাদের যোগাযোগের সুযোগ বৃদ্ধি করেছে। পৃষ্ঠা 175। প্রশ্ন 15। 1. শ্রবণ প্রতিবন্ধকতা জিনগত বা পরিবেশগত কারণে হতে পারে। 2. কোট ককলিয়ার ইমপ্লান্ট আনকোট কিছু ব্যক্তির শ্রবণ ক্ষমতা ফিরিয়ে আনতে পারে। 3. শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত বিদ্যালয় রয়েছে। 4. সচেতনতা কর্মসূচি তাদের সমাজে অন্তর্ভুক্তির সুযোগ বৃদ্ধি করে।